যুবক জেনারেল লাইনে পড়িয়া তাকায় দেখছো ব্যবসা করে কিন্তু এক বেলার নামাজও ছাড়ে না। নাই, তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক বাবা জমিনের মধ্যে কৃষি কাজ করে এক বেলার নামাজও বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো বান্দা চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, পাঁচ বেলার নামাজি দাড়িওয়ালা, সত্য কথা স্বীকার করো, আছে না নাই? নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক দেখলেই সালাম দেয়, আজান হলে মসজিদে দাঁড়ায় যায়, ওইটা জীবনে মাদ্রাসায় না পড়লেও উলামায়ে কেরামের দোয়া ওর জন্য জারি, মা বাবার দোয়া ওর জন্য জারি, ওস্তাদদের দোয়া ওর জন্য জারি। কারো মুরব্বীদের উপরে চোখ দিয়ে তাকায় কথা বলে না, নিচে তাকায় কথা বলে, কত আদবওয়ালা। এরাই এক সময় তুমি মনে করো এরা কেউ চিনে না, আমার আল্লাহ একে এক সময় অনেক উপরে সম্মান দান করবে। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড় ডাক্তার হতে হলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয়, প্র্যাকটিক্যাল গিয়া তার সময় দেওয়া লাগে, তাহলে বড় হয়। বড় ইঞ্জিনিয়ার হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে গিয়া সময় দিতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে যেতে হয়। আখিরাতের লাইনে যদি বড় হতে চাও, একমাত্র আখিরাতের বড় উলামায়ে কেরামের পেছনে সময় লাগাও, তাহলে তুমিও সম্মানিত হয়ে যাবে। নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শ মানতে গিয়া আমরা কেউ না খাইয়া মরি নাই। দেখো নাই, আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইছে না? মহামারী করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ, কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে যায় ওনারে যুবক, করোনার লাশগুলো বাবাই মরে গেছে করোনায়, সন্তান এত বড় কুলাঙ্গার, বাবার কাছে যায় না করোনার ভয়ে, মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, বাবারে রাস্তায় ফালায় দিছে লোক দিয়া। বাবার লাশটা কি কুত্তায় খাইলো না জানাজা হলো, সন্তান হইয়া খবর নেয় নাই। ইতিহাস ভুলে যাস না যুবক বাবা, এই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা, হুজুরেরা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইছেন, জানাজা পড়াইছেন, কাফন পরাইয়া কবরে দাফন করেছেন। শত শত লাশ উলামায়ে কেরাম টুপিওয়ালারা দাফন করেছেন, একজন হুজুরেও করোনায় মরে না। কাদের কুদরত দারি বারকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন, মানুষ আমি দুনিয়াতে একটা কাজের জন্য পাঠাইছি, তোমার কাজ একটা, দুই কোনো কাজ নাই। বলে কাজটা কি? আল্লাহ বলেন, তোমার একটা কাজ হলো ইবাদত। কি কাজ? কার ইবাদত? ইবাদত মানে অনেকে মনে করি সারা রাত যায় নামাজে বসে তাসবিহ টানো, কয় না। সারাদিন রোজা রাখো, কয় না। দুনিয়াতে তুমি যা করবা সব ইবাদত। চাকরি করো ইবাদত, ঘুমাইবা এটাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত,
ডাক্তারি পড়ো ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদত, দুনিয়ার যত কাজ করবা ইবাদত। এটা মন গড়া না, দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত হলো আমি যা করব যা বলবো আমার রবের খুশির জন্য। দ্বিতীয় শর্ত হলো আমি যা করব যা বলবো মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। এই যুবকেরা, শিক্ষিত বাবারা, আমাকে একজন কি বলতে পারবা রসুলের আদর্শ কি সুন্দর না অসুন্দর, কমপ্লিট না আনকমপ্লিট? আচ্ছা, যদি কেউ বলো না নবীজির আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ আরেকজনের কাছে আছে, যদি বলো তা আমিও হাফিজ বলে গেলাম, নবীরটা বাদ দিয়া তারটা নিব, পারলে বলো। কেউ যদি এখন দাঁড়ায় বলো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, যদি কেউ বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমানের ভেতরে, আল্লাহর কসম যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া জিয়ারটা গ্রহণ করব, শেখ মুজিবেরটা গ্রহণ করব, সাহস আসেনি বলতে পারবি? এবার শোনা আমারটা, ওদের থেকে আরো বড় পাহলোয়ান, ওদের থেকে বড় পণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্রের থিওরি দিয়া মরার জন্য বাংলাদেশ পাগল, আমেরিকা পাগল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মইরা যাইবে শহীদ। কি গণতন্ত্র কুফুরি মতবাদ, এর জন্য মইরা গেলে শহীদ, কথা হয় না? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, পেরেটোর আদর্শ, এক কথায় দুনিয়াতে যত আদর্শ দেখো সবগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের বানানো আদর্শ না পাক কেন? পুরা মানুষটাই না পাক, ওর দেমাগ না পাক। 3 বেলা ভাত খাইয়া মদের বোতল নিয়ে দৌড়ায়, আর দেমাগ ঠিক আছে? গাঞ্জা খায় এই বান্দা, মদ খাইয়া বউরে মা কয়, ওর যত থিওরি সব না পাক। আর আমার নবী কেন পাক? নবীর 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এরকম আরেকজন নেতার নাম কর। কেমন মায়ার নবী পেয়েছেন যুবক, যেই নবীর 63 বছর হায়াতের মধ্যে জীবনে কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি নবীরে দিছে, নবী জবাবও দেন নাই। আর আশ্চর্য কথা, রহমতের নবী 63 বছর হায়াতে কোনদিন চক্ষু দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী! ওই নবীর আদর্শ কত পারফেক্ট, নখগুলো কেমনে কাটবি রাখবি ওখানেও নবীর দিক নির্দেশনা আদর্শ আছে। জুতা দুইটা কেমনে পায়ে পরবা খুলবা সেখানেও নবীর আদর্শ। বাথরুমে কেমনে যাইবা সেখানেও নবীর আদর্শ। এক গ্লাস পানি কেমনে পান করবা সেখানেও নবীর আদর্শ। বলো তোমার দুনিয়ার কোন নেতার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? কেমন মায়ার নবী! বাথরুমে কেমনে ঢুকবা সেখানেও নবীর আদর্শ। কেমনে, লাফ দিয়া না হাইটা? কারণ নিম্ন চাপ যখন বেশি তখন আর হাইটা ঢোকার টাইম কই, দরজা আগে খুলে রাখো, লাফ দাও, গিয়া সিটে হইয়া সিট পটাং, মাথা নাই। আর রহমতের নবী কয় না, বাথরুমে যখন ঢুকবি বাম পা দিয়া বাথরুমে ঢুকো, খালি পায়ে বাথরুমে ঢুকবা না, খালি মাথায় ঢুকবা না। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, ওখানে দূষিত অনেক কিছু থাকে। অতএব টুপি রাখো বা কোন একটা গামছা কাপড় দাও, খালি মাথায় যাও না। নবীর আদর্শ, খালি পায়ে বাথরুমে ঢুকবা না, নবীর আদর্শ। বাথরুমে জুতা পায়ে দিয়া যাইয়া বাম পা দিয়া ঢুকবা, আগে দোয়া পড়ো, দোয়া না পারলে অন্তত বিসমিল্লাহ পড়ো। পড়ার পরে বাথরুমে গিয়া যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত, এবং হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, এটাও নবীর আদর্শ। কেমন পারফেক্ট আমার নবী, কেমন আদর্শের নবী! 1500 বছর পর ওই নবীর আদর্শ মানার কারণেই আজকে দিনের বেলা এত মানুষ চুপচাপ বসে আছে, এটা নবীর মহব্বতের ফলাফল। ইমামুল আউয়ালিন ওয়াল
আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবীর আদর্শ এত সুন্দর। ও যুবক বাবা, মনের শুধু একটাই প্রশ্ন করিও, হাফিজ ভাই তো আমাকে হুজুর হওয়ার বয়ান করে নাই, আমি তো তোমাকে কওমি মাদ্রাসায় ঢুকতে বলি নাই, আমি পাঁচকুল্লি মাথায় দিছি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি তো একবারও বললাম না পাঁচকুল্লি না পড়লে তোমার জীবন নষ্ট, কওমি মাদ্রাসায় না পড়লে জীবন নষ্ট। আমি দাওয়াত ও তাবলীগের লাইনে চলি, একবারও বলি না তাবলীগে যদি না যাও জীবন নষ্ট। বরং আমি শুরু থেকেই বলতেছি, আবারও বলে যাই, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন জীবনে কোনোদিন মা বাবা কষ্ট না পায়, কারণ মা বাবার বরদোয়া লাগলে মরার আগে পঙ্গু হয়ে যাবা। ভালো করে লিখে রাখো, জীবনে কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কারণ শিক্ষকের মনে কষ্ট গেলে তোমার লেখাপড়া সব অন্তর থেকে চলে যাবে। জীবনে কোনো তোমার চেহারার মধ্যে নূর নাই কেন? আমার আল্লাহ তোমার অপরাধের উপরে বেজার হয়ে নূর নিয়ে গেছে। পৃথিবীর কোন মেডিসিন দিলে আর ভালো হবে না, বরং চেহারা আরো নষ্ট হবে। কি চাও? তোমার ভবিষ্যতের চিন্তা নাই? তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়ে ভুল করছে, তা তুমি অন্যায় করে মা বাবার নাক চুল কাটো কেন? তোমার অপরাধের কারণে মা বাবা সমাজে মুখ দেখাতে পারে না, তুমি এমন অভিশপ্ত সন্তান কেন হয়েছ? তোমার আচরণে একটা শিক্ষক মনে খুশি হয় না, বেজার হয়, কষ্ট পায়, তুমি এত অভিশপ্ত ছাত্র কেন? কি চাও তুমি? তোমার মতো যুবকের লাশই তো বেশি, গাড়ির তলে চাকার তলে মাথা ঢুকে যায়, টের পায় না কি হয়ে গেল। কয়দিন আর বাহাদুরি করবা? পানির নিচে যুবকের লাশ দেখো না, গাড়ির নিচে যুবকের লাশ দেখো না, ঘুমের বিছানায় যুবকের লাশ দেখো না? যদি চিন্তা করতি যে ঘুমের মধ্যে আজরাইল আসবে, তাহলে লজ্জা শরম রাখা কানের মধ্যে গানের তার ঢুকাও কেমনে? বালিশে মাথা লাগায় কানের তার লাগায়, গানের তার কানে দিয়ে গান শুনো। মুসলমানের বাচ্চা আজরাইল যদি আসে কি জবাব দিবি? আজরাইল এসে দেখবে কানের মধ্যে গান লাগায় গান শুনতেছে। ঘুমের থেকে উঠবে মা, উঠে ডাকবে বাবা ওঠ, আওয়াজ নাই, মায়ের অন্তরে বাড়ি মেরে বসে, চিৎকার দিয়ে বলবে দরজা ভাঙ। আমার বাবার দুর্ঘটনা, ভেতরে গিয়ে দেখবে কানের মধ্যে গানের তার লাগানো। এই তোমার জীবনের কামাই। অথচ কবি নজরুলের কত গুণগান গাও, তোমার মতো আকাম করলে জীবনে কবি নজরুল হতো না। নিজের তো বহুত অনেক বড় মনে করো, চরিত্র ভালো না হলে বড় মনে করে কোনো লাভ নেই। জীবনের অমূল্য সম্পদের নাম সুন্দর চরিত্র, এই চরিত্র নষ্ট করেছে ওই মোবাইল দিয়ে। আবার ওয়াজের প্যান্ডেলে আসছো, বেহেশতের বাগানে যেখানে বসবে গুনাহ মাফ, হ্যাঁ ইয়াও আধা ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারো না, কচু গাছের লাগে মর। যে একটা দামি বেহেশতের বাগান, এখানে এসো মোবাইলটা দেখাইতে হবে যে হুজুর আমি বিদেশি মোবাইলওয়ালা। আল্লাহ যদি হেদায়েত না দেয়, মুহাম্মদের ক্ষমতা নাই হেদায়েত দেওয়া। বলার দায়িত্ব বলে গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। তুমি আবার মনে মনে মন কলা খাইও না যে হাফিজ সাহেব আমগো উত্তরবঙ্গে না আসলে না খাইয়া মরবে, এই মন কলা খাইও না। রিজিকের মালিক বয়ান না, কোন ব্যক্তি না, রিজিকের চাবি আল্লাহর হাতে। পিপিলিকারে খানা কে দেয়? জোরে বলো আল্লাহ। উড়ন্ত পাখি সকালবেলা উড়ে, সন্ধ্যাবেলা পেট বইরা বাসায় হাজির, কে খাওয়ায়? আল্লাহ। নদীর মধ্যে শত কোটি মাছ, কে খানা দেয়? আল্লাহ। জঙ্গলের প্রাণীর খানা কে দেয়? আল্লাহ। ওরা দামি না, আমরা মানুষ দামি। ওদের যদি আল্লাহ ঘরে খানা দেয়, আমগো দিতে পারে না? তোমার ইয়াকিন এত নষ্ট কেন? তুমি কুত্তার মতো পাগল হয়ে গেছো। গাছে আম দিছে, আল্লাহ কয় 1 মাস রেডি থাক, 1 মাস অপেক্ষা কর, আমি পাকায় দেব। না আল্লাহ আমার কুত্তার জিহ্বার থেকেও বড় হয়ে গেছে, আমি 1 মাস সইতে পারি না, গাছের মধ্যে মেডিসিন মারি। এজন্য আল্লাহ কোরআনে বলেন মানুষ বড় নিমক হারাম,
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। অনেকে কষ্ট পাইতেছেন আমার কথা, কিছু করার নাই। আর আগেও যা একটু ভাবতাম, আবার জানি কে আইয়ে কয় বন্ধ করেন, ওই ভাবনাও নাই। এখন যে কইব বন্ধ করেন, জুতার বাড়ি গিয়ে জমিন থেকে বিদায় করতে হবে। সেদিন বলে গেছি কোন এলাকায় যারা ওয়াজ মাহফিল আর আলেমদের সাথে বেয়াদবি করবে লিস্টি করে আমাদের হাতে দাও, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে এবং জিনদেরকে জমিনে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি একমাত্র তোমার একটা কাজ, ইবাদত। রহমতের নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা, মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা, নেত্রীর কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह के बेजार करा जावे সবাই একমত? কিন্তু এটা পুরা উল্টা অবস্থানে আছেন আপনি। আল্লাহরে বেজার করব কিন্তু আমার স্ত্রীকে বেজার করব না। কি হইছে? কয় স্ত্রী কয় দাড়ি কাট, আল্লাহ কয় আমি কষ্ট পাই। আল্লাহ বেজার হও, বউরে বেজার করা যাবে না, আমি দাড়ি কেটেই ফেললাম। পর্দা করলে আমার মালিক অনেক খুশি, কিন্তু আমার আত্মীয় স্বজন বেজার। মুমিন বলবে আমার আত্মীয়র প্রয়োজন নাই। জমিনে যেদিন আসছিলাম আমার মাওলা আমাকে আদর করে লালন পালনের ব্যবস্থা নিছেন, খানার আয়োজন করেছেন। দুনিয়াতে আসার পরে আমি কি খাবো? দুনিয়ার কোন ডাক্তার মায়ের গর্ভ থেকে আসার পরে খানার আয়োজন করে নাই। আম্মা জানো না, এমন খানাও নাই যে আমি দুনিয়াতে এসে খাবো। আমার রব আমি আসার আগে আগে আমার জন্য পিওর খানার আয়োজন করেছেন। আমার আব্বাও করে নাই, আমার আম্মাও করে নাই। আমার দুনিয়াতে আসিয়া বেঁচে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য পিওর খানার আয়োজন কে করেছি? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালি তুহি মেরা নিগাহদার। আল্লাহর মতো আপন আছে কেউ? হ্যাঁ, একবার দুইবার তিনবার অন্যায় করলে মা বলে তোর মতো ছেলের দরকার নাই, আব্বা বলে তোর মতো সন্তানের দরকার নাই। বিপদে পড়লে ছেলেরে পুলিশ ধইরা নেয়, বাবা কয় আমার ছেলেই না। কিন্তু আল্লাহর দেওয়া পানি বাতাস, আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইলে রে মুমিন, সূর্যের আলো চাঁদের আলো আল্লাহর দেওয়া, তোর বাবায় দেয় নাই। বাতাস আমার আল্লাহর দেওয়া, নদীর মাছ আমার আল্লাহর দেওয়া, পানি পান করো আমার আল্লাহর দেওয়া।
আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইয়া আল্লাহর হুকুম ঠিক মতো তো মানোই না, বরং আরো বিরোধিতা করো। নামাজ পড়ে লাভ নাই, দাড়ি রেখে লাভ নাই, আলেমের গালি দাও, কোরআনের বিরোধিতা করো, নবীর আদর্শে জবাই করো। আল্লাহ কত দয়ার মালিক, একবারও রাগ কইরা খানা বন্ধ করেন নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে চেহারা পাল্টায় দিতেন। আল্লাহ রাগ করেন নাই। কি করছেন? আমি রাগ তো করি নাই, বরং আমি রাতের গভীরে প্রতিদিন বান্দারে ডাকি, আয় জীবনে কত অন্যায় করেছো, আসো আমার দরবারে। ভোর রাতে আমি ডাকতে আসি, এমন একটা রাত্র নাই যে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহ ডাকেন। জীবনে গুনাহ করতে করতে পাহাড় বানাইছো, পাহাড় বানাইতে গিয়া তোর সময় কাছে 50 বছর, গুনাহ কইরা পাহাড় বানাইছো 50 বছর লাগাইয়া। আর আমার কাছে যদি গভীর রজনীতে 1 সেকেন্ডে বলো, আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও, তোর 50 বছরের গুনাহ মাফ, অন্তত হেদায়েতের নূর দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন। আজকে থেকে এই দোয়াটা মোনাজাতে করবেন, আল্লাহ ইজ্জতের জিন্দেগি দাও। মন্ত্রী হইলাম, এমপি হইলাম, ইজ্জত নাই, একবার ফুলের মালা আবার জুতার মালা, এই জিন্দেগির দাম আছে। আজকে থেকে প্রত্যেকটা মোনাজাতে দোয়াটা কইলেন। আমি আপনার কলিজার আপন হয়ে বলতেছি যে আল্লাহ ইজ্জতের জিন্দেগি দাও। ওই টাকা চাই না যে টাকায় আমার ইজ্জত নষ্ট হবে। সুইপারেও টাকা কামায়, ওই টাকা দরকার নাই। সম্মানযুক্ত ইজ্জতের টাকা চাই, ইজ্জতের জীবন চাই। আমি মরে গেলেও মানুষ আমাকে দোয়া করবে। এই দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। ওলামায়ে কেরামের কথার উপরে সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। এই সবাই জবান খুলেন, বছরে 2-1 বার আই, এটাও যদি আশা বন্ধ করে দেন। ওয়াজে বইলে ভাব বাড়ে না? ওয়াজের প্যান্ডেল তো ভাব কমানোর প্যান্ডেল, কান্নার প্যান্ডেল, তওবার প্যান্ডেল। কি এখানে গুনাহ নিয়ে ঢুকছেন, তওবা করে গুনাহ মুক্ত হয়ে বাড়ি যাবে, এই নিয়ত আছে? এই নিয়ত থাকলে পান খান কেন বয়ে বয়ে? বুট চাবান কেন? মোবাইল হাতে কেন? তওবার নিয়ত থাকলে মোবাইল হাতে কেন? কথা বলেন কেন? চোখে থাকবে পানি, দিল থাকবে নরম, ভাব কেন? আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। ওলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আবারও বললেন না সবাই? অন্যের জন্য দোয়া করলে নিজেরটাও আল্লাহ বাড়ায় দেন। এত বুঝাইয়া এরপর একটা আমিন বলার জন্য কত মেডিসিন আপনাকে দিতে হইতেছে, শুধু একটা আমিন বলবেন। কতটা ভাবে আছেন জান না, আমিন বলতে চান না, এই জন্য আমার আলাদা বয়ান দিতে হইতেছে আপনাকে। এত ভিআইপি আপনি যে আমিন বলবেন, এতেও আপনাকে আলাদা বয়ান দিয়ে আপনার আগ্রহ বাড়াতে হবে। বড় আফসোস। আল্লাহ ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন। যারা আলেমের বিরোধিতা করে এরা সবাই মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার সুসন্তান কোনদিন আলেমের বিরুদ্ধে যায় না। যত সন্তান আলেমের বিরুদ্ধে কথা বলে আর লেখে, সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। ভয় লাগতেছে মরার আগে না আবার ইজ্জত নষ্ট হয়ে যায়। কারণ ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামে জাতির রাহবার,
উলামায়ে কেরাম এই জাতির একমাত্র মানুষের কলিজার বন্ধু, আর দুনিয়াতে সব হলো চান্দাবাজ আর ধান্দাবাজ। উলামায়ে কেরাম উম্মতের একনিষ্ঠ বন্ধু। এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যেই ভাবাটা ভাবে, পৃথিবীর কোন নেতা ভাবে না। নেতা ভাবে তার দল নিয়ে, তার ব্যক্তি নিয়ে, তার পরিবার নিয়ে, উম্মত নিয়ে ভাবে না। উম্মত নিয়ে ভাবে নিঃস্বার্থ ভাবে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম যেখানে আছেন ওখানে ইজ্জত আছে, দ্বীনের আলো আছে। যেদিন আলেম থাকবে না, আল্লাহ বলার শিক্ষাও থাকবে না, আল্লাহ বললে ওলাও থাকবে না, কিয়ামত হয়ে যাবে। অতএব আলেমের বন্ধু বানায় চললেন লাভ। আলেম যে শান্তিতে থাকবে, আল্লাহ আপনাকেও সে শান্তিতে রাখবেন। এখনো যারা আলেমের সাথে সম্পর্ক আছে, যদিও মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আলেমের সাথে বন্ধু বানাইয়া দাড়িটা রেখে ভালোইছে। আলেমের সাথে বন্ধুত্বের কারণে টুপি পরে, আলেমের কাছে বন্ধুত্বের কারণে মাদ্রাসায় দান করে, নামাজ পড়ে। ও যেই দল করুক না কেন, খবর নেন বিপদ আসছে, কিন্তু ওর কোনো বিপদ আসে নাই। কারণ এই জমিনে উলামায়ে কেরাম যে সম্মান, যে শান্তিতে আছে, দুনিয়া পৃথিবীর কোন রাষ্ট্রপতিও এই শান্তিতে নেই। এই সম্মান কে দিচ্ছেন? আল্লাহর দেওয়া সম্মান। এটা কেউ কেড়ে নিতে পারে না। যে কেড়ে নিতে চায় সে ধ্বংস হয়ে যায়। আর মানুষ টাকা দিয়েও সম্মান কিনে। একটু আগে বললাম, টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান যারা নিবে, দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদেরকে দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। সবাই দোয়া না করলেও দোয়া করেওয়ালা যারা, তারা দোয়া করে, করে না? করে। তাদের দোয়া আমার খুব দরকার। কারণ আমার তো কোনো এলেম নেই, আমলও নেই। দোয়ার দ্বারা অনেক কিছু হওয়া যায়। একটা সাধারণ মানুষ লেখাপড়া না থাকলেও দোয়ার কারণে আল্লাহ তাকে অনেক উপরে সম্মান দেন। আল্লাহ সম্মান দেয়। এখানে মানুষের হাতে কোনো কারসাজি নেই, বাহাদুরি নেই। আছে? মানুষের হাতে যদি সম্মান কমানোর ভলিউম থাকতো, তাহলে আমাকে হুজুরকে কত আগে সরকার মাইরে ফেলাইতো। চেষ্টা অপচেষ্টা কম করে না নাস্তিকরা, বেঈমানরা। পারে না, শেষে ধ্বংস হয়ে যায়। কি আল্লাহ হেদায়েত দান করুন। আমি দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ দু চারটা কথা। ওয়াজ হেদায়েতের চাবি না, কোন বক্তার হাতে হেদায়েতের চাবি নেই। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি হাফিজুর রহমান কেন? মক্কা মদিনার ইমামের বয়ানেও হেদায়েতের গ্যারান্টি। মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান করতেছেন, যেই রসুলের চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, যে রসুলকে মোহাব্বতের একটা নজর দিয়ে তাকাইলে জাহান্নাম হারাম হয়ে যায়, সেই রসুলকে 1 ঘন্টা না 13 বছর দেখলো, সামনে বসে বয়ান শুনলো, কপাল খারাপ, কালেমা পড়ে নাই। এমন পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম জানেন? এর নাম কফা। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে। কয় বছরে? রসুলকে দেখা তরবারি ফালায়, কয় নবী কল্লা আমারটা কাটেন, তবে আগে কালেমার রশি গলায় লাগায় দেন। নবীরে দেখা কালেমা কইরা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর পাশে দাঁড়ায়, এই মুশরিক কাফেরেরা, মোহাম্মদ গোপনে কথা বলছে, আমি ওমর দাঁড়ায় গেলাম। 27 বছরের যুবক, আমি 40 নম্বর মুসলমান। মোহাম্মদের বিরুদ্ধে কথা বলার কোন চিন্তা থাকলে ওমরের তরবারির সামনে দাঁড়াও। আল্লাহ ওমরের কি পরিমাণ সম্মানিত করলেন। ওমর যেই পথে চলে ওই পথে শয়তান চলে না। কি পরিমাণ পাওয়ার আল্লাহ একটা মানুষকে দিয়েছেন, এটা ভাবা যায়। শয়তান নবীরেও ধোঁকা দিতে চায়। নবী কয় আমারে পারে না, আমি ওটার মুসলমান বানায় ফেলেছি। সেই শয়তান ওমরের ভয় পায়। ওমর যে পথে চলে ওই পথে শয়তান দেখলেই দৌড়।
সেই ওমর অর্ধজাহানের খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের দ্বিতীয়। নবী বলেন ওমরের আমল কত জানো? আকাশের অগণিত নক্ষত্র যেগুলো গণনা করা যায় না, ওমরের আমল এরকম অগণিত নক্ষত্রের সমতুল্য। সেই ওমর দরজায় তালা লাগায় কাঁদতেছে। আবু হুরায়রা বলেন, কাঁদেন কেন খলিফাতুল মুসলিমিন? জাহান্নামের আযাবের ভয়। এই মাস্তানেরা, ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, এখানে জামাত চলছে আর আশেকের রাসূলরা ওখানে বিড়ি টানছে, মাস্তানি করো না। তোমার সে বড় মাস্তান গো, বাড়িঘর খালি হয়ে রয়েছে, এখন হুশ নাই, খবর নাই, কই গেছে, এখন জিনেরা নিয়ে গেছে। তুমি কত নাম্বারের মাস্তান? আওয়ামী লীগ বিপদে তুমি লাফাইও না, জুলুম করলে তোমার বিরুদ্ধে আন্দোলন হবে বাংলার জমিনে, লাফাইও না। শিক্ষা নাও যে জুলুম করলে পরিণাম ফল ভালো হয় না, শিক্ষা নাও। মাস্তানি ছাড়ো, আলেমের দোয়া নিও। সব জায়গায় মাস্তানি চলে না। বহু মাস্তান উলঙ্গ পাগল হয়ে রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়। পাগল আবার ইংরেজি শিখলো কই? কয় না, ইংলিশ শিখে নাই, স্কুলের ভালো ছাত্র, কলেজের ভালো ছাত্র বেয়াদবি করে ল্যাংটা পাগল হয়েছে। বেশি চালাকি করো না। ডাক্তারি পড়ো, আলহামদুলিল্লাহ দোয়া করে যাই। আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুলের সময়, এই একটা মুসাফিরের দোয়া কবুল হয়, 2 পুঁজি দোয়া করে যায়। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না, তাহলে জীবনে অনেক কিছু পাইবা। শুধু এটা কোন থানা? সৈয়দপুরের ডাক্তার না। কপাল যদি খুলে যায় গোটা দুনিয়াতে তোমার নাম ছড়ায় যাবে। আর কপাল যদি পুরে, মুহাম্মদের বয়ানেও কালেমা কপালে আসে না। এগুলি মাথায় রাইখা চইল। এই বয়ান বিধর্মীকে বলতাম না, তুমি মুসলমান, তোমাকে বলতে হয়। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তুমি নামাজ পড়বা না কেন? নবী বলেন মুমিন আর কাফেরের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমান কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। ঠিক। কই আমরা নামাজ পড়ছি না? কথা হয় না। টুপি পড়ছি না? নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। তুমি নবীর আদর্শ জবাই করে দিয়া কত উপরে উঠছো বলো তো? আর আমরা কত নিচে আছি বলো? দুপুর বেলা না খায়া মানুষ বয়ে রয়েছে। এই সম্মান তোমার আব্বা দিছে না আল্লাহ? চোখের সামনে দেখো, কেন নবীর আদর্শ মানো না? মানো না তো মানুই না, বরং চরিত্র ধ্বংস করার জন্য দরজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলে আকাম করো।